রোজার তো দিন, মানুষের ইফতার দাওয়াত টাওয়াত দেওয়া লাগবে। এটা আমার বন্ধু আছে, হ্যাঁ, ওই যে আইনুল ভাই, ঠিক আছে। তো অক্ত ইফতার দাওয়াতটা দিয়ে আসি নাকি? তাড়াতাড়ি চলো, এই কথা বলতে বলতেই তোমার ইফতারের সময় হয়ে যাবে। তো চলো যাই, হাতে হাঁটো পা চালাই। চলো যাই, দেখি কইটা আছে নাকি। আপনি দেখা দেন নাকি? আপনার বন্ধু না? এই আখি, ওই যে আইনুল ভাই না, ওই যে, হ্যাঁ চলো। চলো দেখি কি অবস্থা। এ বন্ধু, কি খবর? বন্ধু রোজার দিনে আসলাম। কে রে তুই রোজার দিনে নিয়ে এলিস কে? আশ্চর্য কাম। আরে ভাই, তোকে দাওয়াত দিতে আনছি। আরে তুই এই নদীর ধারে আমি আসি রোজার দিন, তুই এখানে কি জানাস? রোজা নাই আর রোজা আছো? আরে বন্ধু, আইছি তো তোমাকে ইফতারের দাওয়াত দেওয়ার লাগি। আর বালা আগেই লাই পরে। আরে বন্ধু থামো তো আরে একটু। থামবো কি? নিরালা রোজার দিনে একটু আসলে মনে করেন একটু ঘুরি, এবার রোজার দিনে ইবাদত করবো। তারপরে এরকম একটা সুন্দর মেয়ে এসে সামনে দাঁড়াইছে, দেখ ইস, তুই কি জানি এখানে আইছিস? কত দেখি, হায় রে আল্লাহ। আরে ভাই, আমি আপনার চাচতো বোন। আপনি আমার দিকে একবার তাকাইছেন না? তাকালে বুঝবেন কি করে আপনার বন্ধু অন্য বিয়ে নিয়ে আইছে নাকি নিজের বউ আনিছে? আরে তুই আঁকে কি লাইছু? আমি শালা আমি মনে ছিল অন্য মেয়ে, মানে রোজার দিনে মেয়ে না দেখে দেখি অভ্যাস হয়ে গেছে। মানে ইরি আল্লাহ, তুই আমার বোনে লাইছু? কি জন্য লাইছু রে আমার বোনে? আরে বন্ধু, আসলাম যে শ্বশুর বাড়ি বেড়াতে আসলাম, তো দুইজন একসাথে আসলাম, করলাম আইনুল ভাই দাওয়াত দি, ইফতারের দাওয়াত, এই জন্য আইছি। ইফতারের দাওয়াত? হ্যাঁ। ইফতারের দাওয়াত তাহলে তো একটু বিবেচনা বন্ধুর সাথে। ভাইয়া, আজকে শেষ রোজা, সেই জন্য বাড়িতে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম। তাড়াতাড়ি চলেন, সেজন্য ডাকতে আইছিলাম। তাই তাই নাকি? চল 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 চল